গতীয় তড়িৎচালক বল বা মোশনাল ইলেকট্রোমোটিভ ফোর্স। এক কাজ করো, ধরে নাও কোনো একটা জায়গাতে একটি চৌম্বক ক্ষেত্র এমনভাবে ক্রিয়াশীল যেটি সামনে থেকে ভেতরের দিকে ক্রিয়া করছে। এই চৌম্বক ক্ষেত্রটিকে আমরা ক্রস উইদিন এ সার্কেল দিয়ে ডিনোট করি। এইভাবে দেখো, ক্রস উইদিন এ সার্কেলের সাহায্যে কোনো একটা জায়গার চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করছি। এইভাবে ক্রস উইদিন এ সার্কেল দিয়ে একটি চৌম্বক ক্ষেত্র বিকে প্রকাশ করা হচ্ছে, যেটি যে চৌম্বক ক্ষেত্রটির মানে অভিমুখ কাগজের তলের অভিলম্ব বরাবর ভেতরের দিকে, আর এই যে দিক, এই দিক বরাবর আমরা ওয়াই অক্ষকে প্রকাশ করছি। এইভাবে ওয়াই অক্ষকে চৌম্বক ক্ষেত্রের দিকে প্রকাশ করছি। এই পার্টিকুলার ডিরেকশনে, এটা পারপেন্ডিকুলার ডিরেকশন কল্পনা করতে হবে। এটা 3 ডাইমেনশনাল প্লেনে ছবিটা আঁকছি, তাহলে এই ওয়াই অক্ষ বরাবর, যদিও 2 ডাইমেনশনাল প্লেনে আঁকছি, কিন্তু ইউ হ্যাভ টু ইমাজিন দিস ইজ 3 ডাইমেনশনাল ডায়াগ্রাম। তাহলে এই যে চৌম্বক ক্ষেত্র বি, এর অভিমুখটা ওয়াই অক্ষ বরাবর, আর এই দিকটা হচ্ছে এক্স অক্ষ, আর এই দিকটা হচ্ছে জেড অক্ষ, আর এই নিচের দিকটা হচ্ছে জেড অক্ষের ঋণাত্মক দিক। এটাকে আমরা ও জেড ড্যাশ দিয়ে ডিনোট করছি। এখন দেখো, যেটা আমি বললাম যে চৌম্বক ক্ষেত্রটা ওয়াই অক্ষ বরাবর, অর্থাৎ ওয়াই অক্ষের অভিমুখে চৌম্বক ক্ষেত্র ক্রিয়া করছে। এবার আমরা একটা পরিবাহী দণ্ডকে ভি সুষম বেগ দিয়ে এক্স অক্ষ বরাবর গতিশীল আছে ধরে নিচ্ছি। দেখো, এইটা হচ্ছে পরিবাহীটা। এই যে পরিবাহীটার ছবি আমি আঁকলাম, এই পরিবাহীটা হচ্ছে, ধরে নিচ্ছি এটা পিকিউ। এই পিকিউ পরিবাহীটা এক্স অক্ষ অভিমুখে, দেখো এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষের অভিমুখে ভি বেগ নিয়ে, মানে সুষম বেগ নিয়ে গতিশীল আছে। আর পিকিউ যে দণ্ডটা, এই পিকিউ দণ্ডের অবস্থানটা কিন্তু এইভাবে, দেখো জেড অক্ষ বরাবর পিকিউ দণ্ড আছে। এটা পি প্রান্ত, এটা কিউ প্রান্ত, নিচের দিকটা কিউ প্রান্ত। এই অবস্থায় পরিবাহী দণ্ডটির ভেতরে থাকা স্মল কিউ যদি মুক্ত আধান আছে ধরে নিই, এই স্মল কিউ মুক্ত আধানের উপরে ক্রিয়াশীল যে স্থির চৌম্বক বল, সেই স্থির চৌম্বক বলটাকে আমরা যদি বলি এফএম, তাহলে এফএম ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে দেখো, এই যে স্মল কিউ মুক্ত আধানের উপরে ক্রিয়াশীল যে চৌম্বক বল এফএম, এই এফএমটা হচ্ছে কিউ ইন্টু ভি ক্রস বি। এর অভিমুখটা হবে তাহলে দেখো কিউ থেকে পি এর দিকে। তার মানে কিউ থেকে পি এর দিকে যদি এফ এম ক্রিয়াশীল হয়, তাহলে ওজেড অভিমুখে ক্রিয়াশীল হবে এফ এম চৌম্বক বল। এখন এই চৌম্বক বলের অভিমুখ কিউ থেকে পি এর দিকে তখনই হবে যখন কিউ ইজ ইকুয়ালস টু পজিটিভ হবে। কিউটা যদি ধনাত্মক হয়, তাহলে তখন কিউ থেকে পি এর দিকে এফ এম ক্রিয়া করবে, আর যদি ঋণাত্মক হয় কিউটা, তাহলে তখন পি থেকে কিউ এর দিকে এফ এমটা ক্রিয়াশীল হবে। এবার বলি, যখন এই এফ এম বলটা কাজ করছে, চৌম্বক বলটা কিউ আধানটার উপরে, পরিবাহীর পিকিউ পরিবাহীর মধ্যে থাকা কিউ আধানের উপরে, এর ফলে এই যে পরিবাহী দণ্ড পিকিউ, এই পরিবাহী দণ্ড পিকিউ এর পি এবং কিউ প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য গড়ে ওঠে। এর ফলে পি থেকে কিউ এর দিকে একটি ক্রমবর্ধমান তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। তাহলে দেখো, এই দিকে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হবে, এই তড়িৎ ক্ষেত্রটাকে আমরা ধরে নিচ্ছি ই।
E is the electric field to from P to Q. এই যে ই তড়িৎ ক্ষেত্রটা, এই ই তড়িৎ ক্ষেত্রের মধ্যে কিউ আধানের উপরে প্রযুক্ত যে তড়িৎ বল, সেই কিউ আধানের উপরে প্রযুক্ত তড়িৎ বলটাকে যদি বলি এফ ই, তাহলে এফ ই ইজ ইকুয়ালস টু লেখা যায় কিউ ইন্টু ই। এবার দেখো কিউ আধানটির ওপরে কোনো রকম নেট বল ক্রিয়া করবে না যদি মড অফ এফ ই ইজ ইকুয়ালস টু মড অফ এফ এম হয়, যেটা আমরা পাবো সাম্যাবস্থার ক্ষেত্রে। তাহলে দেখো আমরা সাম্যাবস্থায় লিখতে পারবো মড অফ এফ ই ইজ ইকুয়ালস টু মড অফ এফ এম। তাহলে আমরা এখান থেকে দেখো এটাকে এইভাবে লিখতে পারি কিউ ইন্টু মড অফ ই ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু মড অফ ভি ক্রস বি। এখন দেখো এই যে কিউ ইন্টু মড ই ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু মড অফ ভি ক্রস বি, এখানে বোথ সাইড থেকে কিউ ক্যান্সেল করো, তাহলে আমরা দেখো লিখতে পারি মড অফ ই মানে হচ্ছে ই অ্যান্ড ভি ক্রস বি ইজ ইকুয়ালস টু ভি ইন্টু বি, যেহেতু ভি ইজ পারপেন্ডিকুলার টু বি, তাই না? ভি এর যে অভিমুখ সেটা চৌম্বক ক্ষেত্রের অভিমুখের সঙ্গে লম্ব, সেই জন্যেই আমরা এখান থেকে ই ইজ ইকুয়ালস টু ভি ইন্টু বি পেলাম। এবার আমরা যদি এই পি আর কিউ দণ্ডটার দুটো প্রান্ত, এই দুটো প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে, সেই বিভব পার্থক্যটাকে যদি আমি ধরে নিই ক্যাপিটাল ভি, তাহলে দেখো পি এবং কিউ প্রান্তের মধ্যে যদি ক্যাপিটাল বি বিভব পার্থক্যের সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ই ইজ ইকুয়ালস টু বলতে পারি ভি বাই এল, যেখানে এলটা হচ্ছে পি কিউ দণ্ডটির দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়ালস টু ই ইন্টু এল। দেয়ারফর ভি ইজ ইকুয়ালস টু ই এর মান আমরা পেয়েছি বি ইন্টু ভি, তাহলে এটা বি ভি এল। দেখো এটা আমি ধরে নিচ্ছি সমীকরণ 1, যেটা পি এবং কিউ প্রান্ত দুটোর মধ্যে যে বিভব পার্থক্য সৃষ্টি হলো সেই বিভব পার্থক্যের মান। এবার আমরা এক কাজ করছি, দেখো এই যে পিকিউ দ্বন্দ্ব, এই পিকিউ দ্বন্দ্বের পি এবং কিউ প্রান্ত দুটোকে একটা পরিবাহী তার দিয়ে যদি জুড়ে দিই, তাহলে যে বর্তনীটা সৃষ্টি হবে সেই বর্তনীর মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহ চলতে শুরু করবে এবং তড়িৎ প্রবাহটা চলবে। দেখো এই পি প্রান্তটা পজিটিভ, কিউ প্রান্তটা নেগেটিভ হবে, অটোমেটিক্যালি পি থেকে কিউ এর অভিমুখে তড়িৎ প্রবাহটা চলবে। আর তখন গতিশীল পরিবাহী দণ্ডটি মানে পিকিউ দণ্ডটি একটি তড়িৎচালক বলের উৎস হিসেবে আচরণ করবে, আর এই তড়িৎচালক বলের অভিমুখটা হবে তাহলে কিউ থেকে পি এর দিকে, নেগেটিভ থেকে পজিটিভের দিকে, মানে নিম্ন বিভব প্রান্ত থেকে উচ্চ বিভব প্রান্তের দিকে। তাহলে আমরা যদি বর্তনীটাকে খোলা রাখি তাহলে লিখতে পারি খোলা বর্তনীতে আমরা এই যে 1 নম্বর সমীকরণটা পেয়েছি, এই 1 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি যে তড়িৎচালক বল পি এবং কিউ প্রান্তের মধ্যে খোলা বর্তনীতে ই ইজ ইকুয়ালস টু বি ইন্টু ভি ইন্টু এল। এটা সমীকরণ 1 থেকে পাচ্ছি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন পি কিউ দণ্ডের মধ্যে আবিষ্ট এই তড়িৎচালক বলটিকে বলা হয় গতীয় তড়িৎচালক বল। গতীয় তড়িৎচালক বল। যদি পরিবাহীর গতির অভিমুখটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে অভিলম্ব না হয়ে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে থিটা কোণে আনত থাকে, তাহলে তখন যে গতীয় তড়িৎচালক বল পাবো ই, এর মানটা হবে বি ইন্টু এল ইন্টু ভি সাইন থিটা। Therefore E is equals to VVL sin theta. Let us suppose this is equation number 3. তাহলে দেখো এইভাবে আমরা গতীয় তড়িৎচালক বলের রাশিমালা পেতে পারি। এখন এই যে গতীয় তড়িৎচালক বল E
ইজ ইকালস টু পেলাম বিভিএল সাইন থিটা। এই সমীকরণটার সাহায্যে আমরা ভূচৌম্বক ক্ষেত্রে উড্ডীয়মান উড়োজাহাজের গতি ব্যাখ্যা করতে পারি। যখন ভূপৃষ্ঠের বিভিন্ন জায়গায় ভূচৌম্বক ক্ষেত্রটা থাকে তখন সেটা সাধারণত অনুভূমিক থাকে না। বিনতি কোণের মান থেকে আমরা ভূচৌম্বক ক্ষেত্রের প্রকৃত মান পেতে পারি। একটা এরোপ্লেন যখন ভূপৃষ্ঠের ওপর কোনো অনুভূমিক তলে গতিশীল থাকে তখন তার যে দুটো ডানা, সেই দুটো ডানা মিলে যে দীর্ঘ পরিবাহী তৈরি হয় সেটি ক্রমাগত ভূচৌম্বক ক্ষেত্রের যে বলরেখা সেই বলরেখাগুলোকে ছেদ করতে থাকে। ফলে পরিবাহীতে তড়িৎচুম্বকীয় আবেশ ঘটে। অর্থাৎ ডানা দুটোর মধ্যে বা ডানা দুটোর প্রান্তবিন্দু দ্বয়ের মধ্যে একটা বিভব প্রভেদ দেখা দেয়। এই যে বিভব প্রভেদ দেখা দেয়, এই বিভব প্রভেদের মানটা যেসব বিষয়গুলোর উপরে নির্ভর করে সেগুলো আমরা পেতে পারি এই সমীকরণ E ইজ ইকালস টু বিভিএল সাইন থিটা থেকে। যে যে বিষয়গুলোর উপর নির্ভর করে বিভব প্রভেদের মানটা, ডানা দুটোর প্রান্তবিন্দুর মধ্যে সৃষ্ট বিভব প্রভেদ, সেগুলি হলো ডানা দুটোর দুটো প্রান্তবিন্দুর মধ্যবর্তী দূরত্ব এলের উপরে, আরেকটা এরোপ্লেনের যে গতিবেগ সেই এরোপ্লেনের গতিবেগের ওপরে, আর এরোপ্লেনের গতির যে অভিমুখ থিটা এর উপরে, আর ভূচুম্বক ক্ষেত্র প্রাবল্যের যে অনুভূমিক উপাংশ BH, হরিজন্টাল কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড, আর্থ ম্যাগনেটিক ফিল্ড, তার উপরে, আর ভূচুম্বক বিনতি কোণের উপরে। এখন দেখো আমরা ভূচুম্বক বিনতি কোণের মানটা বিষুবরেখাতে 0 পাই। তার ফলে বিষুবরেখাতে অনুভূমিকভাবে গতিশীল কোনো উড়োজাহাজের ক্ষেত্রে ভূচুম্বক বলরেখাকে এরোপ্লেন ছেদ করবে না, এরোপ্লেন ডানা দুটো ছেদ করবে না। তার ফলে ভূচুম্বক বিষুব রেখায় উড়োজাহাজের ডানার দুটো প্রান্ত বিন্দুর মধ্যে কোনো বিভব প্রভেদ কিন্তু সৃষ্টি হবে না। তাহলে মাথায় রাখতে হবে আমাদের যে ভূচুম্বক বিষুব রেখায় একটা ভূচুম্বক ক্ষেত্রের সমান্তর পৃথিবীর যে পৃষ্ঠ, সেই পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে গতিশীল কোনো উড়োজাহাজের দুটো ডানার প্রান্তবিন্দুর মধ্যে কোনো বিভব প্রভেদ সৃষ্টি হবে না, E ইজ ইকালস টু 0 হবে। ঠিক আছে, এবার এটা ভূচুম্বক বিষুব রেখায় হবে। কিন্তু অন্যান্য জায়গাতে আমরা E এর মানটা একটা নির্দিষ্ট মান পাবো, সেটা আমরা এই সমীকরণটার সাহায্যে বের করতে পারবো। E ইজ ইকালস টু বিভিএল, এই সমীকরণের সাহায্যে, বা E ইজ ইকালস টু বিভিএল সাইন থিটা, এই সমীকরণের সাহায্যে বের করতে পারবো। এখন আমি তোমাদেরকে কয়েকটি হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলি আমি তোমাদেরকে পাঠাচ্ছি, সেগুলি তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। পরে স্কুল খুললে আমি ডেট ওয়াইজ হোমওয়ার্কগুলি দেখব। আর এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে তোমাদের একটি বাড়িতেই পরীক্ষা নেব, কারণ এখনও মোটামুটি 30 দিন স্কুল খোলার কোনো আশা দেখছি না। তো চ্যাপ্টারগুলো কোন কোন চ্যাপ্টারের উপর পরীক্ষাটা নেব সেটা আমি তোমাদের জানিয়ে দেবো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ওকে, থ্যাংক ইউ।